আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। আর আজকে বিকেলবেলা আমি একটু ভালো আছি। আর এখন এই যে ইলেকট্রিক কেটেলটা নিয়ে নিয়েছে, এটার মধ্যে এখন বানাবো হচ্ছে দুটো ম্যাগি। এই যে ও আমার বর নিয়ে এসছে, বলে ট্রাই করে দেখো, যদি ভালো হয় তাহলে মাঝে মাঝে বানিয়ে খাওয়া যাবে। তো ওই জন্য এর মধ্যে এখন আমি না আগের দিন জলটা কম দিয়েছি, আর এটা এত ফাস্ট কাজ করে জলটা টেনে নিয়েছিল, একটু বেশি করে জল দেবো। আর তোমরা কিন্তু কমেন্ট করে জানিও যে এই ইলেকট্রিক কেটলির মধ্যে আর কী কীভাবে মানে কী কী রান্না করা যায়। ডিম সিদ্ধ করা যাবে এটা আমি বুঝে গেছি, এখন আবার আমি ম্যাগিটাও করছি। আর কি কি করা যায় প্লিজ কমেন্ট করে কিন্তু। সবথেকে মজার বিষয়, প্যাকেটটা কাটবে কি করে? কাঁচি ছুরি তো নেই, দাঁত দিয়ে বিছানার মধ্যেই পুরো সেটআপ রেডি। এই এটা তো সুইচ না দিলে জ্বলবে না, এবার হবে? হবে। এই দেখো এখানে অন হয়ে গেছে, এই যে এই সুইচটা অন হয়েছে। আরে জানে, আমাদের কাছে নতুন, এটা সবাই ব্যবহার করে পচিয়ে ফেলেছে। সিরিয়াসলি নতুন। আমার অনেক দিনের শখ, আর একটা শখ আছে, সেটা হচ্ছে টোস্টার কেনার। ও নতুন কিনেছে বলে কেটলি এখন সবাইকে শেখাচ্ছে, তো সবাই ব্যবহার করে। বাড়িতে একটা নতুন জিনিস হলে যে কোনো কাউরই ভালো লাগে, সেরকম আমারও। তাহলে তুমি সবাইকে শেখাচ্ছ এটা ব্যবহার করা? আমি না ম্যাগিটা এখনই দিয়ে দিই। এইরকম প্যাকেট ট্যাকেট কিছু লাগেনি, আমি হাত দিয়ে ফেলে দিয়েছি। বাবা তোমার হাতে কত শক্তি গো। হ্যাঁ নরম প্যাকেটটা। যাই হোক, আচ্ছা তোমরাও কি এইভাবেই বানাও? আমি এইভাবে দিয়ে দিই, এটা সিদ্ধ হতে সময় লাগে তাই। আর মশলাটা তারপর দেবো। এই টেম্পারেচার কমানো বাড়ানো যায় না? না আমি তো জানি না, যদি তোমরা জানো একটু কমেন্ট করে জানিও। হ্যাঁ প্লিজ। এখানে কিন্তু ম্যাগিটা সিদ্ধ হয়ে গেছে, এবারে ম্যাগি মশলাটা দেবো। আর যেহেতু আমার এখন ম্যাগি মশলা খাওয়া বেশি ভালো না, তাই এক প্যাকেট ম্যাগি মশলাই দেবো। 2 প্যাকেটের মধ্যে 1 প্যাকেট ম্যাগি মশলা, মানে হ্যাঁ 2 প্যাকেট নুডলস ইস্যুতে ম্যাগির মধ্যে 1 প্যাকেট মশলা আর একটু করে নুন দিয়ে দেবো। আমি জানি না, এক চিমটি। খেতে ভালো না হলে কিন্তু আমি ধরবো চেপে। ম্যাগির কি দাম গো? আগে 5 টাকা কিনতাম, এখন 14 টাকা প্যাকেট হয়েছে। আর একটা ছোট প্যাকেট আছে, ওটা মনে হয় তোমার 7 টাকা। এটাই তো ছোট, এর থেকে ছোট আবার হয় নাকি? এর থেকে তো ছোট আছে, তাই তো বলে। এটা কি পেট ভরবে? এটা তো মোটামুটি একটু। এটা না এখন হয়ে গেছে, ঠিক আছে? তো এবার আমি এটার মধ্যে ঢালবো। এটা কিন্তু আমি যুদ্ধ করার মতন হাতে হাতে পড়ে যেতে পারে, সাবধানে। ভয় লাগছে আমার। লাগে না যেন, গায়ে ছাকা লাগে না যেন। একটা মজার বিষয় হচ্ছে, একটা পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি। এটা কি থেকে আসছে গন্ধটা? একটু একটু নিচে আর কি চাউমিনটা লেগে গেছে, আর একটু শুকালে না আলো লেগে যাবে, এটাকে তুলতে হবে, একটু তলা লেগে যাবে। তখন তোমার জন্য হলো না? ও যেই ভালো খারাপ হয়েছে অমনি আমার দোষ। কেন হলো না? ও না বন্ধ করে দিয়েছিল, এই 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 ঢাকনিটাকে ভালো করে আটকে দিয়েছিল, তার জন্য এটা হয়েছে। রেডি টু ইট। দেখো হয়ে গেছে একদম ঝটপট 2 মিনিটে ম্যাগি। অ্যাকচুয়ালি গ্যাসে করতে গেলে এর থেকে বেশি সময় লাগে। 2 মিনিটে ম্যাগি হয়ে গেল কিন্তু, ঠিক তো? তাড়াতাড়ি ফুটে গেছে জলটা। হ্যাঁ আচ্ছা, জলটা না আরো টেনে নিচ্ছে, মানে তাড়াতাড়ি খেতে হবে আমাদেরকে। আচ্ছা একটু টেস্ট করে বলি ভালো লাগছে কিনা, তাহলে তোমরাও করে খেতে পারবে। সত্যি কতটা ইউনিক জিনিস বলছো, কেউ কোনোদিন খায়নি এর আগে ম্যাগি। আহা আহা, সন্ধ্যার টিফিন 1 প্যাকেট ম্যাগি খেলে অল্প খাবে। আহা আহা, আমি কি পাগলের মতন করছি? মনে হচ্ছে জীবনে প্রথম কিছু রান্না করে খেলাম, প্রথম ম্যাগি খাচ্ছে জীবনে, ফার্স্ট টাইম ম্যাগি গাইস। কারণ আছে যেহেতু আমি ওটা ইউজ করেছি, তো মানে এটা মনে অন্যরকম আনন্দ হচ্ছে যে আমিও পেরেছি, পারতাম না হয়েছিলাম। মর্নিং ফ্রেন্ডস, দেখো এখন সকালবেলায় উঠেছি, আর উঠে একটা বিশাল বড় বাজে কাণ্ড হয়ে গেছে। কালকে রাতে আর ভিডিও করতে পারিনি, তাই এখন থেকে শুরু করলাম। কি বাজে কাণ্ড হয়েছে জানো? তোমরা তো জানো আমি ইলেকট্রিক কেটলি কিনেছি, সেটাতে আবার সকালবেলা একটু চা করে দেবো বরকে, এটাই ভেবেছিলাম। ব্যাস চা করার সময় কেটলি থেকে একদম সব কিছু উতলে পড়ে গেছে, আমি বুঝতে পারিনি, যেহেতু প্রথম ইউজ করছি। তো এই দেখো আমার বিছানার অবস্থা, পুরো একদম এখানে ভরে গেছে, ভর্তি হয়ে গেছে। এমনিতেই মানে গা হাত পা ব্যথায় আমি সারা রাত ঘুমোইনি, আর এখন আমার এত এক্সট্রা কাজ বেড়ে গেল। এটা আমি কাকে দিয়ে করাবো বলে? আমার বর না এতটাও পারবে না, মানে কখনো করেনি তো, বিছানার চাদর কাচা এসব তো কখনো করেনি। তবে কি করবো, এই তুলে রেখে দেবো, আমার মা বিকালবেলা আসবে, মায়ের কাছে দেবো, মা কেচে দেবে। আর শাশুড়ি মা পারবে না, তার কারণ হচ্ছে বাবা জানো তো বিছানায় পায়খানা বাথরুম করে, তো বাবার জন্য অনেক কাঁথা কম্বল মানে প্রতিদিনই ভেজে মাত্রগুলো করতে হয়, প্লাস মায়ের আঙুলে ঠাঙুলে ব্যথা, এখন মাও পারবে না। আমার মা আসলেই একমাত্র উপায় এটা আর কি কাচতে দেওয়া, নাহলে লন্ড্রিতে দেওয়া। দেখো বিছানাটা, এই দেখো দাগটা উঠবে কিনা জানি না, কেমন একটা কালো কালো ছিটে ছিটে দাগও পড়ে গেছে।
মানে হঠাৎই আমার এত বেশি শরীর খারাপ শুরু হয়ে গেছে যে আমি নিজে মায়ের কাছে চলে এসেছি। মানে আমি আর বিছানার চাদর কাচা কিছুই করতে পারিনি, ভীষণ শরীর খারাপ। মায়ের কাছে চলে এসেছি। আজকের ভিডিওটা আমি আর বড় করতে পারছি না। আর কি হয়েছে, কেন হঠাৎ কি হলো, সবটা তোমাদের পরের দিন ভিডিওতে জানিয়ে দেবো। আজকের মতন টাটা।